এই নাও ধরো, 10 মাস 10 দিন যিনি গর্ভে ধারণ করেছেন তার গলায় আগে মালা পরাও, তারপর কথা হবে, কেমন? আচ্ছা। আমি না ছবিতে তো কোনোদিন মালা পরাতে দাওনি, আর মাসুদকে তো তুমি ছবিটা উল্টে রাখতে বললে। একটু আগে সোজা করে দিয়েছি। আচ্ছা, তুমি এরকম পাল্টে গেলে কি করে বলো তো? তুমি যদি দেশের জন্য বারবার দল পাল্টাতে পারো, তাহলে আমি এই সংসারের জন্য নিজেকে একবারও বদলাতে পারবো না। আয় ভাইয়া। যা বাবা, ফটো উল্টাচ্ছে, নিজেকে পাল্টাচ্ছে, এরপর তো সবই ওলট পালট করে দেবে। হ্যাঁ, একেই বলে স্ত্রী চরিত্র। হ্যাঁ, খোদাই মালুম পান না, আর আমি তো সামান্য এমএলএ হরিদাস পাল। যা শুনেছিলাম তাই, ওদের ওই 3 জনের দোস্তি আরো পাকা হয়েছে। আপা আপা, আমাদের সেই পাকা গুটিকে কাটাতে হবে, নাহলে কিন্তু সব বেহাত হয়ে যাবে। বেহাত হলেই হলো? এই হাত দুটো আছে কি করতে? এখন বল, আমায় কি করতে হবে? শোনো আপা, আমি দলিলটা রেডি রাখছি, তুমি শুধু কায়দা করে জাম্বুকে দিয়ে দস্তখত করিয়ে ফায়দাটা লুটে নেবার ব্যবস্থা করো। আপা, বাকি কাজ তোমার এই ভাই জানে, সুদে আসলে সব লুটে নেব। সঞ্জয়, সঞ্জয়, হ্যাঁ মা। সঞ্জয়, মাস্টারমশাই অসুখটা আবার বেড়েছে, চট করে একবার দেখায় তো বাবা। একবার দেখে কি হবে মা, আমি তো আর সারা জীবন এখানে থাকবো না। থাকবি না মানে? আচ্ছা মা, তুমি আমাকে এত টাকা খরচা করে ডাক্তারি পড়েছো, সেটা কি নন্দগ্রামে পচে মরার জন্য? আর তাছাড়া আমার পাসপোর্ট হয়ে গেছে ওয়েট করছি ভিসার জন্য, তারপর সোজা আমেরিকা। এসব কি বলছিস তুই? গ্রামের লোকগুলো তাহলে কার কাছে যাবে? কে ওদের চিকিৎসা করবে? তার জন্য অন্য ডাক্তার রয়েছে, সরকার রয়েছে, গ্রামের সব লোকের ভার আমরা নিতে যাবো কেন মা? আচ্ছা বাবা, এই ভারটা আমি নিলাম, আমি মাস্টারমশাইকে অবশ্যই দেখতে যাব। যাক, এবার আমাদের দুঃখ খুঁজলো। কি করে বুঝলেন? তুমি তুমি গ্রামে ফিরে এলে। পয়সার অভাবে আমরা তো বড় ডাক্তার দেখাতে পারি না। তোমার মতো এত বড় ডাক্তার গ্রামে ফিরে এলো, আমাদের আর কোনো চিন্তাই থাকবে না। না চাইলে খাওয়া শেষ হয় না। দেখুন কি হয়। ধরো এই ওষুধগুলো এই যে কি হলো, ওষুধগুলো বুঝে নিতে হবে তো? না, মানে ইয়ে বলুন। প্রথমের ওষুধটা খাওয়ার আগে 2 বার, আর দ্বিতীয়টা খাওয়ার পরে। মনে হচ্ছে যে পরে একটা ছোট অপারেশন করতে হবে। অ্যাকচুয়ালি পরশুদিন এসে দেখে যাব। কাল আসবেন না? কাল একবার এসো না বাবা, তুমি বাড়িতে পা রাখলেই আমার যেন অর্ধেক অসুখই সেরে যায়। কাল আসতে পারবো না, কাল হোলি। রোজিনা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? রোজিনা, তুই হোলি খেলছিস? তোর স্মৃতিতে লাল আবির। তুই না মুসলমান? হিন্দু মুসলমান এসব জাতের তফাৎ আমি মানি না কাকিমা। আমি রোজকে ভালোবাসি। কি সর্বনাশ! হিন্দু ছেলের সঙ্গে মুসলমান মেয়ের ভালোবাসা অসম্ভব। তাহলে সমাজ বলে কিছু থাকবে? ধর্ম বলে কিছু থাকবে? কিসের ধর্ম? কিসের সমাজ? পৃথিবীতে একটাই ধর্ম আছে, সেটা মানুষের ধর্ম, আর একটাই সমাজ আছে, মানুষের সমাজ।
এর বাইরে আমি কিছু মানি না। তুমি মানো না বললেই তো সমাজ থেকে আচার বিচার সবকিছু উঠে যেতে পারে না। ঠিক, হিন্দু মুসলমান কোনোদিন এক হতে পারে না। কেন পারে না? ভোটের আগে তোমরাই তো বলো হিন্দু মুসলমান ভাই ভাই, আর ভোট ফুরুলেই চোখ পাল্টে বলবে হিন্দু মুসলমানের সম্পর্ক নাই। ওসব ধাপ্পাবাজির খেলা এই মাঠে খেলতে এসো না। ওদের ভালোবাসায় যদি কেউ হাত দেয় তাহলে সেই হাত আমি কেটে দু টুকরো করে ফেলে দেবো। ওদের কোনো ক্ষতি আমি হতে দেব না, এটাই আমার শেষ কথা। শুধু শুধু মাথা গরম করছিস কেন বলতো সিরাজ? শুধু শুধু মাথা গরম করতে নেই। আচ্ছা আচ্ছা, তুই যে কথাগুলো নিজের লোকেদের সামনে দাঁড়িয়ে বলছিস সেগুলো পারবি? চৌধুরী গিন্নির সামনে দাঁড়িয়ে সে কথাগুলো বলতে পারবে না? সেখানে ওই লাইলা মজনু প্রেম ওসব চলবে না, বুঝলে? গপ্প চলবে না। সেখানে চৌধুরী গিন্নি সঞ্জয়ের মা একেবারে দূর দূর করে তাড়িয়ে দেবে। এই বলে না, আমার মাকে আমি আপনার চেয়ে ভালো চিনি। বেশ, মাকে বোঝানোর ভার আমার। কাল আমি সিরাজকে আর রোজিনাকে মার কাছে নিয়ে যাব। সালাম আলাইকুম। থাক থাক, বসো বসো। বস। কমলার মা, জল খাবারটা নিয়ে এসো তো। যাই মা। না না, ওসব আবার কেন? সে কি বাবা, প্রথম এলে বাড়িতে মিষ্টি মুখ করবে না? মায়ের মুখের মিষ্টি কথা শোনার পর বাজারের মিষ্টি কি আর ভালো লাগে? বাহ, তুমি তো খুব সুন্দর কথা বলো। মা, হ্যাঁ, রাখ রাখ এখানে। তোমরা কথা বলো, আমি ভেতরে যাচ্ছি। মা, বসো। ওরা তোমার সঙ্গে কথা বলতে এসেছে। আমার সঙ্গে? হ্যাঁ কাকিমা, তার আগে আমাদের পরিচয়টা দিয়ে নি। আমি সিরাজ, ও আমার বোন রোজিনা। আমরা জানি কামাল হাসানের ছেলে আর মেয়ে, তাই তো? হ্যাঁ। আমার জানার বাইরে যদি কিছু থাকে তাহলে বলো। মা, আমি বলছি, সিরাজ ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, রোজিনা ডাক্তারি। মানে আমরা দুজনে একসঙ্গে ডাক্তারি পাশ করেছি। ওর ইচ্ছে যে আমেরিকাতে গিয়ে প্র্যাকটিস করুক, তাই আমরা ভাবছিলাম যে আমরা মানে আমি আর রোজিনা। ও, আমি কিন্তু অন্যরকম ভেবেছিলাম রে। যুগ যুগ ধরে আমাদের দেশের গ্রামগুলো অবহেলায় অযত্নে পচে মরে। ডাক্তার নেই, ওষুধ নেই, হাসপাতাল নেই। ভেবেছিলাম তুই গ্রামে এসে সেই অভাব দূর করবি। মা, তুমি তো আমার অ্যাম্বিশনের কথা জানো। তাছাড়া রোজিনাও চায় যে... সব কথা ওকে টানছিস কেন? ওর সব ইচ্ছে কি তোর ইচ্ছে নাকি? কাকিমা, সঞ্জয় রোজিনার ইচ্ছেগুলোকে খুব গুরুত্ব দেয়। আসলে রোজিনা ওর খুব কাছের। জানা ছিল না। কতটা কাছের বললে বুঝতে সুবিধা হবে। সেটা সঞ্জয় সবচেয়ে ভালো বলতে পারবে কাকিমা। আজ আমরা আসি। চল। দাঁড়াও সিরাজ, আমি তোমাদের মায়ের মতো। জীবনের ভালো মন্দ আমি অনেক দেখেছি। একটা কথা তোমাদের জানা দরকার, এক ভুল আমি দুবার করি না। আর তেলে আর জলে কখনো মিশ খাই না। আসি। আসি রে। আমি কিন্তু অন্যরকম ভেবেছিলাম রে। যুগ যুগ ধরে আমাদের দেশের গ্রামগুলো অবহেলায় অযত্নে পচে মরে। ডাক্তার নেই, ওষুধ নেই, হাসপাতাল নেই। ভেবেছিলাম তুই গ্রামে এসে সেই অভাব দূর করবি। মা, তুমি তো আমার অ্যাম্বিশনের কথা জানো। তাছাড়া রোজিনাও চায় যে... সব কথা ওকে টানছিস কেন? ওর সব ইচ্ছে কি তোর ইচ্ছে নাকি? কাকিমা, সঞ্জয় রোজিনার ইচ্ছেগুলোকে খুব গুরুত্ব দেয়। আসলে রোজিনা ওর খুব কাছের। জানা ছিল না। কতটা কাছের বললে বুঝতে সুবিধা হবে। সেটা সঞ্জয় সবচেয়ে ভালো বলতে পারবে কাকিমা। আজ আমরা আসি। চল। দাঁড়াও সিরাজ, আমি তোমাদের মায়ের মতো। জীবনের ভালো মন্দ আমি অনেক দেখেছি। একটা কথা তোমাদের জানা দরকার,
এক ভুল আমি দুবার করি না, আর তেলে আর জলে কখনো মিশ খাই না। আসি। আসি রে। মা, তুমি ওদের সঙ্গে এরকম ব্যবহার করলে কেন? আমি তো জানতাম যে তুমি জাত পাত কিছু মানো না, তাহলে বললে কেন যে তেলে আর জলে মিশ খায় না? একটা পুরনো স্মৃতি মনে পড়ে গেল। পুরনো স্মৃতি? আজ থেকে 20 বছর আগেকার কথা। তুই তখন কতটুকু? তোর বাবা প্রতাপ চৌধুরী ছিলেন এই করিমপুরের এমএলএ, আর এই কামাল ছিল তার অভিন্ন হৃদয় বন্ধু। একদিন কামাল নেমন্তন্ন করলো তোর বাবাকে। রাতে তোর বাবা খেতে গেল কামাল হাসানের বাড়িতে। কি হয়েছে? কি 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 হলো বলো তো কামাল? মাথাটা ঝিমঝিম করছে, পেট গুলোচ্ছে, মনে হচ্ছে সব বমি হয়ে যাবে। সে কি সেবাইয়ের পায়েসটা কি শরীরটা খারাপ করছে? কিন্তু ওর ভাই তো এটা একটা বড় দোকান থেকে নিয়ে এলো। আমি মাসুদকে খবর দিচ্ছি, তুমি বরং মিসেস চৌধুরীকে শিগগির খবর দাও। হ্যাঁ, যাও 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 যাও। প্রতাপ দা, ও প্রতাপ দা, কি হলো? কথা বলো, অমন করছো কেন? বলো। দেখি বিড়ালটা মরে গেল যে, তার মানে তোমার খাবারে বিষ মেশানো হয়েছে? শোনো, এই গ্রামের হিন্দু মুসলমান সবাইকে আমি নিজের ভাই, নিজের ছেলে জ্ঞানে ভালোবাসি। আজ কামালের বাড়ির খাবার খেয়ে আমি মরতে চলেছি। এটা গ্রামের হিন্দুরা জানতে পারলে গন্ডগোল শুরু হয়ে যাবে, হিন্দু মুসলমানের দাঙ্গা বেঁধে যাবে। তা আমি চাই না। ভাই ভাই খুনোখুনি হলে আমি মরেও শান্তি পাবো না। আর আমার ডেড বডি পোস্টমর্টেম করাবে না। সবাই জানুক এটাই আমার স্বাভাবিক মৃত্যু। কথা দাও, বলো, কথা দাও, কথা দাও, কথা দাও। কথা দিয়েছিলাম তোর বাবাকে, তাই আজও কেউ জানতে পারেনি যে বিষ খাইয়ে ওরা তোর বাবাকে খুন করেছিল। কিন্তু আমি কি করে ভুলবো? তাই সেদিন থেকে ও বাড়ির সঙ্গে আমার সব সম্পর্ক শেষ। এই কথা তুমি আমাকে আগে বলনি কেন মা? আমি এক্ষুনি এমএলএ কামাল হাসানের বাড়িতে যাব আমার বাবার খুনের জবাব চাইতে। না, তুই যেতে পারবি না। এ তুমি কি বলছো মা? আমি আমার বাবার খুনের প্রতিকার চাইবো না? চাইলে ঝড় উঠবে, আর সেই ঝড়ে এই করিমপুরের হিন্দু মুসলমানের সুন্দর সম্পর্কটা শেষ হয়ে যাবে। 20 বছর আগে তোর বাবাকে দেওয়ার কথার খেলাপ আমি করতে পারবো না। দাঙ্গা হতে আমি দেব না। দাঙ্গা? মা, এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা রহস্য আছে। কেউ বা কারা চায় যাতে দাঙ্গা হোক, আর আমাকে জানতে হবে সেটা কারা। ও, তাহলে এর জন্য দুটো পরিবারের মধ্যে সম্পর্ক নষ্ট হয়েছে? হ্যাঁ সিরাজ, সেদিন কিন্তু আমার মা ওই দাঙ্গাটাকে রুখে দিয়েছিল, নইলে হয়তো তোর বাবা। দেখ সঞ্জয়, আমার বাবাকে আমি চিনি। আমার বাবার চরিত্র দুর্বল। হ্যাঁ, এটা ঠিক, উনি অসৎ, কিন্তু নিজের বন্ধুকে খুন করার মতো নীচ উনি নন। আমার মনে হয় এর মধ্যে অন্য কেউ আছে, আর তাকে আমাদের খুঁজে বার করতে হবে। তা নাহলে কাকিমার মন থেকে এই ভুল ধারণাটা দূর করা সম্ভব হবে না, আর আমার বোনেরও তোদের সংসারে যাওয়া হবে না। কেন? এতে ওর কি দোষ? আরে ভুল করছিস কেন? শত্রুর মেয়েকে কখনো কেউ আপন করে? সঞ্জয়, তোকে একটা প্রমিস করতে হবে। রোজিনাকে ঘুণাক্ষরেও এসব কথা তুই বলতে পারবি না। প্রমিস?
প্রমিস, দেখিস আমাদের মিলন স্বয়ং ওপরওয়ালাও আটকাতে পারবে না। ইয়েস, আর মেড ফর ইচ আদার। দ্যাটস রাইট। জল তাহলে অনেক দূর গড়িয়েছে। আমি আমি এই যে তুমি এখানে আমাকে ডেকেছিলে। রোজিনা, আয় আয় বস। আচ্ছা বল তো রোজিনা, আমি তো সত্যিকারের মা কিনা? হঠাৎ এই কথা কেন বলছো আমি? সেই ছোটবেলা থেকে জানি তুমিই আমার মা। আমিও তো তাই জানি রে রোজিনা, পেটে না ধরলেও তুই আমার মেয়ে। তোর সুখেই আমার সুখ। তোকে অসুখী করলে দোজখেও আমার জায়গা হবে না রে। হঠাৎ এসব কথা কেন বলছো মা? হঠাৎই তো চোখের সামনে সত্যিটা ধরা দেয় মা। কাল সারা রাত আমি খুব ভেবেছি। সঞ্জয়কে তুই তো খুব ভালোবাসিস, তাই না? হ্যাঁ আম্মি, ওকে ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। কেন ভাববি? ওকে ছাড়া পন্ডির কথা তুই কেন ভাববি মা? যাকে ভালোবাসিস তাকে নিয়ে ঘর বাঁধা তোর অধিকার। আম্মি, তুমি সত্যি বলছো? এই তোর গা ছুঁয়ে বলছি, সঞ্জয় তোর। আমি নিজে সঞ্জয়কে তোর হাতে তুলে দেব মা। ও আমি, ইউ আর গ্রেট। কিন্তু আব্বু, তোর আব্বুকে রাজি করানোর ভার আমার, তুই কিচ্ছু ভাবিস না। যা তো সঞ্জয়কে গিয়ে বল যে খুব শিগগির শাদীর প্রস্তাব নিয়ে ওর মায়ের সঙ্গে আমরা দেখা করছি। ও আমি, তুমি তুমি আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। যাক, রোজিনার ব্যাপারটা মিটলো। এবার সিরাজ। সিরাজ? ওর আবার কি হলো? ওহো আপা, আমার নিজের ভাগ্নে এত বড় ইঞ্জিনিয়ার হয়ে গায়ে ফিরলো। ওর জন্য একটা ফ্যাক্টরি করে দিতে হবে না? সত্যি সত্যি বলছি, আমার আমার নিজের ফ্যাক্টরি হবে? আরে হবে না মানে? তুই কি যাত্রার ছেলে নাকি? আরে তোর বাবা হলো এমএলএ। এবং ফিউচারে সেন্ট্রাল মিনিস্টার, অর্থাৎ কিনা ভাবি কেন্দ্রীয় মন্ত্রী। তাই? তাহলে ভাগ্নে তুমি চটপট ওই ফ্যাক্টরির জন্য নকশা তৈরি করে দাও, আর মেশিন পত্র যা অর্ডার দিতে হবে কলকাতা থেকে দিয়ে এসো। কিন্তু কিন্তু ফ্যাক্টরিটা হবে কোথায়? করিমপুরে, মানে এইখানে। শোনো না ভাগ্নে, সামনে নির্বাচনে জাম্বু মানে তোমার আব্বু এমপির জন্য দাঁড়াচ্ছে তো, তার আগে যদি তোমার ফ্যাক্টরি তৈরি হয়ে যায় প্রচারে সুবিধা হবে না? ভাগ্নে, আমরা গলা বাজিয়ে বলতে পারবো গোটা করিমপুর জুড়ে শিল্পায়ন হবে, কাজে জোয়ার আসবে, বেকার ছেলেরা চাকরি পাবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে তো এক্ষুনি জমি দেখতে হয়। জমি? সেটা আমার তোমায় দেখতে হবে। ওরে বাবা, এই করিমপুরের মাটিতে তুমি যেখানে তোমার পা রাখবে মনে করবে সেটাই হচ্ছে তোমার বাপের জমি। হ্যাঁ, যত চাপাকে সে আর দেরি করো না, শিগগির কলকাতায় গিয়ে মেশিন পত্র সব অর্ডার দিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, ভালোই হলো। বিধানসভা অধিবেশনের জন্য আমি শিগগিরই কলকাতা যাচ্ছি। হ্যাঁ, তুই আমার সঙ্গে চল, বাপ বেটায় মিলে রওনা হয়ে যায়। কিরে, যাবি তো? হ্যাঁ যাবো, তবে ফ্যাক্টরি শুরু করার আগে কলকাতা থেকে ফিরে আমাকে আর একটা কাজ করতে হবে। কি কাজ? কি কাজ? আমার ওই পরীর মতো বোনটার বিয়ে দেবো।